বন্ধুরা, আমি আজকে যে ভিডিওটা রেকর্ড করছি এটা হলো আমার বিজনেস প্লে লিস্টের বা বিজনেস সিরিজের আমার প্রথম ভিডিও। এখানে আমি কি করে বিজনেস করতে হয় আমি সেটা শেখাচ্ছি না। पूरा सुन लो। কারণ বিজনেস কখনো কাউকে শেখানো যায় না, কারণ প্রত্যেকের বিজনেস আলাদা, বিজনেস করবার প্যাটার্ন আলাদা। বিজনেস কিভাবে করতে হয় এটা তোমাকে করেই শিখতে হবে। কারণ তুমি যতই থিওরিটিক্যালি পড়ে নাও বা জেনে নাও যে সাঁতার কিভাবে কাটতে হয়, ততক্ষণ না তুমি জলে না নামছো ততক্ষণ তুমি সাঁতার কাটা শিখবে না। लगाओ, थोड़ा सा दिमाग लगाओ। বাট কোনো বিজনেস স্টার্ট করতে হলে কি কি বেসিক নলেজ তোমাদেরকে জানা উচিত বা তোমাদেরকে বোঝা উচিত, এবং আমি আমার বিজনেস থেকে যা যা শিখেছি এবং প্রতি মুহূর্তে যা যা শিখছি সেই এক্সপিরিয়েন্স গুলো এবং লার্নিং গুলোকে আমি এক এক করে এই প্লে লিস্টে আপলোড করবো। ডিসক্লেমার, আমি আমার ইউটিউব ভিডিওতে কাউকে কিছু বোঝাচ্ছি না বা কাউকে কিছু শেখাচ্ছি না, কারণ আমি নিজে যখন নিজের কথা শুনি না তখন আমি এটা কি করে আশা করি যে অন্য ব্যক্তি আমার কথা শুনবে। আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিও আকারে শেয়ার করছি। তো যে কোনো বিজনেস স্টার্ট করবার আগে সবার আগে হিউম্যান সাইকোলজি বুঝতে হবে, কারণ আমরা যেহেতু হিউম্যানের সাথে ইন্টারঅ্যাক্ট করি এবং হিউম্যানের সাথেই বিজনেস করব, তো সেক্ষেত্রে আমরা কেন কিনি সবার আগে এটা বোঝা উচিত। थोड़ा सा अटेंशन को बढ़ाओगे तो समझ पाओगे। সবার আগে আমাদেরকে নিজেদেরকে বুঝতে হবে বা আমাদের নিজেদের লাইফকে অবজার্ভ করতে হবে। अगर अभी ये इंक्वायरी करोगे तो लाइफ बड़ी कमाल की हो सकती है। কারণ আমাদের নিজেদের লাইফে বিভিন্ন রকম প্রবলেম ফেস করতে হয় প্রতি মুহূর্তে, কারণ আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর প্রবলেম ফেস করি। সো প্রতিটা প্রবলেম হলো এক একটা বিজনেস আইডিয়া। তো আমরা যদি সেই প্রবলেমগুলোকে ভালো করে বুঝি এবং সেই প্রবলেমগুলোকে সলিউশন করা শুরু করি, তো আমাদের বিজনেস জার্নি সেখান থেকে স্টার্ট হয়ে যায়। তো এর জন্য সবার আগে আমাদেরকে নিজেদেরকে বুঝতে হবে বা নিজেদেরকে অবজার্ভ করতে হবে যে আমি কোনো প্রোডাক্ট কেন কিনি বা পার্টিকুলার ওই প্রোডাক্টটা কেনবার পেছনে আমার সাইকোলজি কি থাকে বা আমার ইমোশন কি থাকে। মার্কেটে আরো বিভিন্ন প্রোডাক্ট থাকা সত্ত্বেও আমরা পার্টিকুলার সেই প্রোডাক্টটাই কেন কিনি, তো সেটা যদি আমরা বুঝতে পেরে যাই তো আমরা বুঝতে পেরে যাবো যে আমাদেরকে কি করে সেল করতে হবে, আমরা আমাদের প্রোডাক্ট বা সার্ভিসকে কিভাবে প্রেজেন্ট করলে বাকিরাও সেই প্রোডাক্টটার উপর ইন্টারেস্ট শো করবে, সেটা তোমরা বুঝতে শিখে যাবে। इसकी डेप्थ देख पा रहे हो? এর জন্য আমার প্রথম প্লে লিস্ট বেসিক সাইকোলজি অফ হিউম্যান বিহেভিয়ার, যেখানে আমি হিউম্যান বিহেভিয়ার নিয়ে আলোচনা করেছি। তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। সো নমস্কার বন্ধুরা, আমি একজন কাস্টমার অ্যান্ড ফাউন্ডার অফ বংএনজি টি শার্ট কোম্পানি। তো আমার এই বংএনজি টি শার্ট জার্নি শুরু হয় আমার নিজের কিছু করবার ইচ্ছা থেকে, কারণ বাই প্রফেশন আমি একজন পাবলিক সার্ভেন্ট। তো এটা আমার কাছে যেমন একটা সৌভাগ্যজনক ব্যাপার, কারণ আমি ডাইরেক্টলি জনগণের সেবা করবার সুযোগ পেয়েছি, ঠিক ততটাই আমার কাছে দুর্ভাগ্যজনক ব্যাপার, কারণ আমি নিজের কিছু করবার ইচ্ছা থেকে বঞ্চিত। তো আমার এই বিজনেস জার্নি শুরু হয় আমার নিজস্ব কিছু করবার ইচ্ছা থেকে বা নিজের জন্য কিছু করবার ইচ্ছা থেকে। কারণ চরম সত্যি কথা বলতে, অ্যাজ এ চাকরিজীবী আমি একজন চাকর। কারণ আমরা যদি একটু ডিপ ডাউন ভেবে দেখি, তো চাকরি কথার অর্থ হলো চাকরগিরি, যেখানে আমি টাকার বিনিময়ে আমি আমার ট্যালেন্ট, স্কিল এবং আমি আমার টাইম সেল করছি। কোনো কোম্পানি যদি আমাদেরকে 50,000 স্যালারি দেয়, তার মানে হলো কোম্পানি আমাদের থেকে 5 lakhs এর কাজ উসুল করছে, তো সে তার 10 গুণ আমার থেকে উসুল করছে। তো আমার মনে হয় যে অ্যাজ এ এমপ্লয়ি আমি যদি কোম্পানির জন্য পার মান্থ আমার ট্যালেন্টকে ইউজ করে 5 lakhs এর সেল আনতে পারি, তো সেই ট্যালেন্ট বা সেই স্কিল আমি আমার নিজের জন্য কেন ইউজ করবো না, যেখানে আমি ইন্ডিপেন্ডেন্টলি নিজের জন্য কিছু করতে পারবো বা নিজের কিছু ক্রিয়েট করতে পারবো। ऐसे सोचना होता है भाई साहब। আমার এই বংএনজি টি শার্ট কোম্পানি স্টার্ট করবার আগে আমার প্রথম বিজনেস ছিল ওলা এবং উবেরের বিজনেস, যেখানে আমি তিনটে আমার কমার্শিয়াল ভেহিকেল ওলা এবং উবেরের সাথে টাই আপ করে আমি আমার বিজনেস স্টার্ট করি। এই কমার্শিয়াল গাড়ির বিজনেস আমার লাইফের প্রথম বিজনেস হওয়ার সাথে সাথে আমার লাইফের চরম ভুল এবং আমার লাইফের খুব বড় একটা শিক্ষা বলতে পারো। ভুল এই কারণেই, কারণ আমি অন্যের উপর নির্ভর করে নিজের কিছু করবার চেষ্টা করছিলাম, এবং এটা আমার লাইফে একটা খুব বড় শিক্ষা এই কারণে, কারণ এখান থেকে আমি রিয়েলাইজ করি যে নিজের কিছু করবার মানে হলো নিজে কিছু করবার বা নিজস্ব কিছু করবার। কারণ তুমি যদি অন্যের উপর নির্ভর করে নিজের বিজনেস স্টার্ট করো, তো সেক্ষেত্রে তোমার বিজনেসের রিমোট কন্ট্রোল বা তোমার বিজনেসের চাবিকাঠি সেই মানুষটার হাতে বা সেই কোম্পানিটার হাতে। सही कह रहा हूँ, गलत कह रहा हूँ? তো এই ওলা উবেরের বিজনেস থেকে আমি যেটা শিখি যে ড্রাইভারদের সাথে কিভাবে ডিল করতে হয়, তাদেরকে দিয়ে কিভাবে কাজ করতে হয়, কাস্টমারের সাথে কিভাবে ডিল করতে হয়, অ্যাকাউন্টস কিভাবে মেনটেন করতে হয়। তো মোটামুটি বিজনেস স্টার্ট করবার জন্য যে বেসিক লার্নিং গুলো দরকার, সেগুলোর কিছুটা আমি এই ওলা উবেরের বিজনেস থেকে শিখে যাই। এবং এখান থেকে আমি একটা লামসাম অ্যামাউন্টের ধাক্কা খাই, কেন অ্যাজ এ মিডিল ক্লাস আমি 13 লাখ টাকার ধাক্কা খাই এই ওলা উবেরের বিজনেস থেকে। তো এটা আমার লাইফের একটা বড় ধাক্কা ছিল। তো সেখান থেকে আমার 4 বছর লাগে নিজেকে সার্ভাইভ করতে এবং রিস্টার্ট করতে। তো 2016-তে স্টার্ট করবার পর আমি যখন 2018-তে এসে এত বড় ধাক্কা খাই, তো সেখান থেকে আমাকে সার্ভাইভ করতে এবং নিজেকে নতুন করে রেডি করতে বা নিজেকে মোটিভেট করতে আমার 3 বছর টাইম লেগে যায় আরো। তো 2018 থেকে 2021 এই 3 বছর আমি খুঁজতে শুরু করি যে আমি আমার জবের সাথে সাথে আর কি সাইড হেসেল করতে পারি, কারণ জব কন্টিনিউ করবার সাথে সাথে আমি কি বিজনেস স্টার্ট করতে পারি। क्वेश्चनिंग इज द बिगिनिंग ऑफ इंटेलिजेंस। তো এখান থেকে আমি সর্বপ্রথম রিয়েলাইজ করি যে কোনো বিজনেস স্টার্ট করবার আগে সবার আগে আমাদেরকে হিউম্যান সাইকোলজি বুঝতে হবে, এবং সব থেকে বড় গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হলো কমিউনিকেশন স্কিল। তো আমাদের কমিউনিকেশন স্কিল বেটার করতে হবে, কারণ কোনো প্রোডাক্ট সেল করতে গেলে সবার থেকে বেশি ইম্পর্টেন্ট হলো কমিউনিকেশন স্কিল। क्या ये ठीक है या नहीं है? বেসিক্যালি আমি খুব ইন্ট্রোভার্ট ছিলাম, তো সেখান থেকে আমি রিয়েলাইজ করি যে আমার কমিউনিকেশন স্কিল বেটার করবার সব থেকে বেশি প্রয়োজন। তো এর জন্য আমি আমার কমিউনিকেশন স্কিল বেটার করবার জন্য আমি এর আগেও 2-3টে ইউটিউব চ্যানেল ওপেন করি। তো সেখান থেকে আমি 2022-এ এসে আবার নতুন করে আমি বঙ্গাজি টি শার্ট জার্নি স্টার্ট করি বা এই টি শার্ট কোম্পানি ওপেন করি। তো এখানে আমাকে মোটিভেশন যোগায় আমার
কারেন্ট সিচুয়েশন এবং আমার ইকোনমিক্যাল কন্ডিশন। এবং এর সাথে সাথে আমাকে সব থেকে বেশি যে হেল্প করে যে মানুষটা, সে হলো আমার ওয়াইফ বা আমার বেটার হাফ এবং স্ন্যাজি আয়ুর্বেদার ফাউন্ডার এবং সিইও পিপাসা দত্ত, যে আমাকে মেন্টালি এবং ইকোনমিক্যালি প্রচন্ড হেল্প করে। তো যেখান থেকে আমি নতুন করে আবার আমার এই টি শার্ট বিজনেস স্টার্ট করতে পারি। এবং আর একটা মানুষের নাম যদি না নিই তাহলে খুব অন্যায় হবে, সেটা হলো ইন্সপেক্টর সঞ্জয় মিশ্র স্যার, যিনি আমার ওসি ছিলেন, যার সঙ্গেই এই বঙ্গেন্সি টি শার্ট জার্নি স্বপ্ন দেখা শুরু হয়, বিভিন্ন আইডিয়া জেনারেট করা শুরু হয়, বিভিন্ন কোটেশন জেনারেট করা শুরু হয়। এবং এই বঙ্গেন্সি টি শার্ট কোম্পানিকে এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে সব থেকে বড় অবদান হলো আমার ফ্যামিলি মেম্বার বা আমার টিম মেম্বারদের, যারা প্রতিটা মুহূর্তে আমাকে সাপোর্ট করেছে এবং সাপোর্ট করছে এবং বঙ্গেন্সিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। তো পার্টিকুলার এই টি শার্ট বিজনেস স্টার্ট করবার আমার কারণ হলো যে আমি পার্সোনালি টি শার্ট পরতে খুব পছন্দ করি, কারণ টি শার্ট খুব ইজি টু ইউজ হয়, খুব হিউমারাস হয় এবং পরলে পর খুব কুল এবং স্টাইলিশ লাগে। তো এই জন্য আমি বিভিন্ন কোম্পানি থেকে টি শার্ট পারচেস করে পড়া শুরু করি। তো সেখান থেকে আমি কিছু প্রবলেম ফেস করি। প্রবলেমগুলো হলো যে আমাদেরকে 100% কটনটা যে টি শার্টগুলো সেল করা হয়, সেই টি শার্টগুলো খুব হার্ড হয়, কারণ সেই টি শার্টগুলোর মধ্যে 100% কটন থাকে না। সেই টি শার্টগুলোর মধ্যে নর্মালি 60% কটন এবং 40% পলিস্টার থাকে। এবং কিছু ভালো কোম্পানির টি শার্ট বা দামি যে টি শার্টগুলো হয়, সেই টি শার্টগুলোর মধ্যে 80% কটন এবং 20% পলিস্টার থাকে। दोनों में गैप नजर आ रहा है। সো পলিস্টাইল থাকার জন্য যেটা হয় যে টি শার্টগুলো খুব হার্ড হয় এবং একটা দুটো ওয়াশের পরেই টি শার্টগুলো কালার ফেড হয়ে যায়, কারণ হলো পলিস্টারের উপর কালার ধরে না। তো যখনই আমরা ওয়াশ করি তো পলিস্টার কালার ছেড়ে দেয়, তো টি শার্টগুলো অটোমেটিক কালার ফেড হওয়া শুরু করে। এবং হার্ড হওয়ার জন্য যেটা হয় যে টি শার্টগুলো ওয়াশ করবার পর আয়রন করতে হয়, কারণ কুচকে থাকে, আয়রন না করে পরা যায় না। থার্ড প্রবলেম হলো টি শার্টগুলো যে কলার হয়, সেই কলারগুলো কিছুদিন পর ছেড়ে দেয়, মানে লুজ হয়ে যায় বা কুচকে যায় এবং কলারগুলোর বা রিপগুলোর কালার ফেড হয়ে যায়। তো এটা একটা খুব বড় প্রবলেম, কারণ টি শার্ট বা শার্টের ইজ্জতই হলো তার কলার বা তার রিপ। সেটাই যদি বেঁকে যায় বা সেটাই যদি কালার ফেড হয়ে যায়, তো সেই টি শার্টটা পরে ভালো জায়গায় যাওয়া যায় না। এবং আমি আর একটা সব থেকে বড় প্রবলেম যেটা ফেস করি, সেটা হলো যে কিছু হিউমারাস ডিজাইনের অভাব বা কিছু অরিজিনাল থটসের অভাব বা কিছু ভালো কোর্সের অভাব। এবং এর সাথে সাথে একই টাইপের কথা বা একই টাইপের ডিজাইন ওর মতো কপি পেস্ট করে যে যার মতো বের করছে। কেউ বলছে টাকা নেই, কেউ বলছে পয়সা নেই। ये फर्क देख पा रहे हो? তো এর ফলে যেটা হচ্ছে যে আমি যখন এই টি শার্ট গুলো পরছি, তো আমি সবার মধ্যেই হারিয়ে যাচ্ছি, কারণ সবাই যে টাইপের টি শার্ট পরছে আমিও সেই টাইপের টি শার্ট পরছি। तो सेम ही होगा ना, अलग कैसे होगा? কারণ কিছু ইউনিক থটসের অভাব বা কিছু অরিজিনাল থটসের অভাব বা অরিজিনাল ক্রিয়েটিভিটির অভাব। कभी नोट किया है इन सब चीजों को? তো এই প্রবলেমগুলো সলভ করবার থেকে আমার শুরু হয় বঙ্গেন্সি টি শার্ট জার্নি। তো সবার প্রথমে আমি এই প্রবলেমগুলো ফেস করি এবং প্রবলেমগুলোকে সলভ করা শুরু করি। তো প্রবলেমগুলো সলভ করা শুরু করার জন্য আমি বিভিন্ন কারখানাতে ভিজিট করি এবং সেখানে যে বুঝি যে সুতো কি করে তৈরি হয়, কি করে নিটিং হয়, কিভাবে ডাইং হয় এবং কাপড় কিভাবে কাটা হয়, তার ডিজাইন কিভাবে করা হয়। তো এগুলো আমি বোঝা শুরু করি, প্রচুর মানুষের সঙ্গে কথা বলি, তাদের এক্সপিরিয়েন্স গ্যাদার করি। বাট আমি যখন বিভিন্ন ম্যানুফ্যাকচারের সঙ্গে কথা বলা শুরু করি বা বিভিন্ন কারখানায় যে কথা বলা শুরু করি বা ডিলারদের সঙ্গে কথা বলা শুরু করি, তারা আমাকে প্রথমে এন্টারটেইন করেনি, কারণ আমি এই বিজনেসে ফ্রেশার্স, মানে এই লাইনে আমি নতুন। তো এরকম বিভিন্ন ম্যানুফ্যাকচারারদের সাথে ভিজিট করতে করতে এবং রিভিউজ পেতে পেতে হট করে আমার সঙ্গে পরিচয় হয় একজন ভদ্রলোকের, যিনি আমি ফ্রেশার্স হওয়া সত্ত্বেও আমাকে সাপোর্ট করে এবং আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাকে টি শার্ট বানিয়ে দেয়। তো সেই ভদ্রলোকের সঙ্গে আমার পরিচয় হওয়ার পর তিনি আমাকে শেখায় বা আমাকে বোঝায় যে কিভাবে কাপড় তৈরি হয়, কি করে সুতো তৈরি হয়, কিভাবে সুতো ডাইং হয়, কিভাবে নিটিং হয়। তো সেখান থেকে আমি রিয়েলাইজ করি যে আমরা যে টি শার্টগুলো ইউজ করি সেই টি শার্টগুলোর প্রবলেমটা কি। তো এই প্রবলেম সলভ করার জন্য আমি যেটা করি যে আমি 95% প্রিমিয়াম কটন প্রোভাইড করেছি এবং তার সঙ্গে 5% স্প্যান্ডেক্স ইউজ করেছি, যার ফলে টি শার্টটা স্ট্রেচেবল, যার ফলে টি শার্টে কোনো রিঙ্কিল হয় না। তো তোমরা যখন টি শার্টটা ওয়াশ করবে, ওয়াশ করার পর একটা ঝাড়া দিয়ে তোমরা পরে নিতে পারবে, তোমাদের আয়রন করবার দরকার হবে না। তো এটা একটা প্রবলেম আমি সলভ করি। তো আমি টি শার্টের কাপড়ের প্রবলেমটা সলভ করবার পর আমি টি শার্টের রিপের প্রবলেম সলভ করা শুরু করি, কারণ আমি বললাম যে কোনো টি শার্ট বা শার্টের ইজ্জতই হলো তার কলার বা তার রিপ। তো আমি টি শার্টের এই কলার বা রিপের এই প্রবলেম সলভ করার জন্য আমি কি করি, নর্মাল যে কটন রিপ ইউজ হয় সেটাকে আমি রিপ্লেস করে সেখানে ল্যাকড়া কাপড়ের রিপ ইউজ করি, কারণ ল্যাকড়া কাপড় সহজে ঢিলা হয় না। এবং টি শার্টের সব থেকে মোস্ট যে ইম্পর্টেন্ট এলিমেন্ট সেটা হলো ডিজাইন। তো এই ডিজাইনের প্রবলেম সলভ করার জন্য আমরা যেটা করি যে আমরা আমাদের লাইফ থেকে, মানে আমি এবং আমার যে ক্রিয়েটিভ ডিজাইনাররা রয়েছে সেই ডিজাইনাররা তাদের লাইফ থেকে ঠেকে ঠোকে যে এক্সপিরিয়েন্স করেছি, সেই এক্সপিরিয়েন্সগুলোকে হিউমারাস ওয়েতে আমরা টি শার্টে ফুটিয়ে তুলেছি। এই বঙ্গেন্সি টি শার্ট জার্নি স্টার্ট করবার সব থেকে বড় পারপাস যেটা হলো যে আমরা আমাদের প্রত্যেকটা ইমোশনের একটা আওয়াজ হতে চাই বা আমাদের ইমোশনকে একটা প্ল্যাটফর্ম দিতে চাই। সেই ইমোশন একটা খুশির ইমোশন হতে পারে, সেই ইমোশন একটা দুঃখের বা মন খারাপের ইমোশন হতে পারে, বা সেটা একটা প্রতিবাদের ইমোশন হতে পারে। কারণ আমরা নামেই গণতান্ত্রিক দেশে বাস করি, বাট আমাদের নিজেদের কথা বলবার কোনো অধিকার নেই, নিজেদের ফিলিংস বা নিজেদের ইমোশন এক্সপ্রেস করবার কোনো ফ্রিডম নেই। আর বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, ভদ্রতার খাতিরে সামনের ব্যক্তির সম্মানার্থে আমরা তাদেরকে থামতে বলতে পারি না, এবং সামনের ব্যক্তি আমাদের ভদ্রতাকে আমাদের দুর্বলতা মনে করে নেয় এবং সে কোথায় থামতে হবে সে সেটা জানে না। दुनिया का बड़ा सिंपल सा काम है, 1 मिनट में आपको ऊपर उठा देती है, 1 मिनट में नीचे गिरा देती है।
তো আমার মনে হয় যে সামনের ব্যক্তিকেও এটা বলা উচিত যে এবার থামতে হবে। এর জন্যই বঙ্গেনজি প্রত্যেকের ইমোশনের একটা আওয়াজ হতে চায়, যে কথাগুলো আমরা ডাইরেক্টলি বলতে পারি না, সেই কথাগুলো আমরা বিভিন্ন হিউমারাস ডিজাইনের মাধ্যমে আমরা সেটা ফুটিয়ে তুলি। समझ पा रहे हो मैं क्या कह रहा हूँ? তো এরকমই কিছু ছোট ছোট স্টেপের মাধ্যমে আমাদের বঙ্গেনজির পথ চলা শুরু হয়। আমাদের বঙ্গেনজি টি শার্ট কোম্পানির মিশন হলো বেশি সংখ্যক ফ্রেশার্সকে বা বেশি সংখ্যক ইয়ং ট্যালেন্টকে একটা প্ল্যাটফর্ম প্রোভাইড করা, যাতে তারা তাদের স্কিলকে বা তাদের ট্যালেন্টকে তারা এক্সপ্রেস করতে পারে। কারণ এই টি শার্ট বিজনেস শুরু করবার সময় যখন আমি ফ্রেশার্স ছিলাম, তখন যেমন আমায় প্রচুর লোক রিজেক্ট করেছে, ঠিক সেরকমই প্রচুর লোক আমাকে সুযোগ দিয়েছে, যার ফলেই আজকে এই বঙ্গেনজি টি শার্ট জার্নি শুরু হয়েছে এবং একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। তো এর জন্যই আমি প্রচুর ফ্রেশার্স বা ইয়ং ট্যালেন্টকে সুযোগ দিতে চাই, যাতে তারা তাদের ট্যালেন্ট বা তাদের স্কিলকে তারা এক্সপ্রেস করতে পারে। गुड पॉइंट। তো তোমরা আমার ভিডিওর এই পোর্শন পর্যন্ত যারা পৌঁছেছো, আমি তাদেরকে খুব রেসপেক্ট করি, কারণ তোমরা লাইফে কিছু ভালো করতে চাও, সেই জন্যই আমার ভিডিওর এই পোর্শন পর্যন্ত পৌঁছেছো। সো থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড কনসিডারেশন অ্যান্ড সিম্প্যাথেটিক অ্যাকশন অলসো।